মাই চ্যানেল পম্পি সুখের সংসার। গলার অবস্থা শুনেই বুঝতে পারছেন যে গলা কীভাবে ঠান্ডাটা লেগেছে। আমরা রামজি ফিল্ম সিটি দেখতে যাব। আমার টিকিট বুকিং হয়ে গেছে, তো এখান থেকে গাড়ি আসবে, এখান থেকে গাড়িতে উঠে আমরা রামজি দেখতে যাব। যদি ওখানে দেখাতে পারি অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব। আমরা রামজি ফিল্ম সিটি এরিয়াতে ঢুকে গেছি। বাইরেটাই এত সুন্দর, ভেতরটা যে আরও কত সুন্দর তোমাদের দেখাচ্ছি, দারুণ। আর ভেতরে বাস আছে, হাঁটতে হয় না, বাসে করে করেই ওরা নিয়ে যায়। অনেক বাস আছে, একটা এরিয়া থেকে আরেকটা এরিয়া যেতে বাসে করেই নিয়ে যায়। আর হচ্ছে ওনাদের কথা অনুযায়ী আমি জানতে পারলাম যে রামজি ফিল্ম সিটিটা পুরো এরিয়াটা 2000 একর জমি, মানে অনেক অনেক বড়। হেঁটে দেখা কখনই সম্ভব নয়। তো ওখান থেকে বাসে একটা জায়গায় ছেড়ে দেয়, তারপরে Look at your right side, this place is called as Eureka. Eureka is the main center area of Ramoji Film City. So this is the bus studio tour starting and ending point. This is a hop on hop off bus tour where you have to change 5 to 6 different buses in the bus tour. Okay. After the bus tour, look at your left top. This area 2 live shows. Total 5 activities that you can do after. পুরোটা তো দেখানো সম্ভব না। এই যে ঢুকে গেছি আমরা, যেখানে রামায়ণ মহাভারতের শুটিং হয়েছিল সেই জায়গাটা একদম সেইভাবেই সাজানো, অসাধারণ, চোখ জুড়ে যায়। তারপরে এই যে চেন্নাই এক্সপ্রেসের যেই শুটিংটা হয়েছিল, ট্রেনটা দাঁড়িয়ে থাকে, সেই ট্রেনটা ওখানেই দাঁড়িয়ে আছে। মানে এখানে একটা পুরো ফিল্মের শুটিং পুরোটাই হয়ে যায়। এবার এখানে সবাই আবার ডান্স করছে, তো অনেক মানুষ ডান্স করছে। এখানে মিউজিক চালানো হয়েছে, তার সাথে সাথে ডান্স করছে। তো আমারও ইচ্ছে হলো একটুখানি, আমি তো একদমই ডান্স করতে পারি না, তাও ওদের সঙ্গে একটু আনন্দ করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। আসলে রামজি দেখতে গেলে একদিনে হয় না পুরো দেখতে গেলে। এই যে বাহুবলী সিনেমার যেখানে শুটিং হয়েছিল সবাই দেখেছো, সেই জিনিসগুলো চোখের সামনে দেখছি তো কীরকম অস্বাভাবিক মনে হচ্ছে, এত ভালো লাগছে। তো পুরোটা দেখাতে গেলে আমার মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তা আমি একটু কেটে কেটে ভিডিওটা করেছি। তো পুরো আমার যদি 2-3 দিনের একটা ভিডিও করা যায় তাহলে রামজিটা পুরোটা দেখানো যায়। তো এই যে শিবের মন্দির, শিব পুজো করেছিল যেখানে, এখানে এই জায়গাগুলো কি সুন্দর। বাহুবলীর সেটটা যখন মানে আমি ওটা দেখছিলাম আর বাহুবলীর জায়গাটা আমার মানে সিনেমাটা খুব মনে পড়ছিল। আমি বাহুবলী 2টা দেখিনি, 1টাই দেখেছি। তো এই যে শিবের দেখো শিবলিঙ্গটা, তো আমিও একটু ছুঁয়ে দেখলাম। সব কিছুই আর্টিফিশিয়াল, এখানে কোনোটাই সত্যিকারের নয়, সব প্লাই দিয়ে করা। তো এত অসাধারণ অসাধারণ, মানে কি বলবো, পুরোটা একদিনে ঘোরা কখনোই সম্ভব না। মানে পা ব্যথা হয়ে গেছিলো আমাদের, যদিও বাসে গাড়িতে করে করে ঘুরেছি, তা সত্ত্বেও ভেতর ঘুরতে ঘুরতে আমাদের অনেক অনেক টাইম লেগে গেছে। মানে আমরা সকাল 9টায় গিয়ে পৌঁছেছি এবং রাত্রি 9:15-তে ওখান থেকে বেরিয়েছি। তারপর ওখানে একটা এইসব তো ছবি টবি তোলা তো আছে, কিন্তু একটা জিনিস ভীষণ গায়ে লাগে, সেটা হচ্ছে খাবার। এত দাম, যাই হোক এখানে আসলাম, এখানে একটা খুব সুন্দর রাজস্থানি ফোক ডান্স হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। তারপরে যে শুটিংটা হয়েছিল সেই জায়গাটা, তারপরে এখান থেকে আমি একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম এখানেই। তো আমি বললাম যে ঠিক আছে রেস্টুরেন্টটাতে যাই, গিয়ে দেখি। তো গিয়ে দেখলাম, তাতে করে আমার আর খেতে আর ইচ্ছে করলো না, দেখেই চলে আসলাম। 2টো সিঙ্গাড়া 150 টাকা দাম। তো গিয়ে ওখান থেকে বেরিয়ে এসে বাইরে এসে ধোসা খেলাম। বাইরে বলতে রামজির ভিতরে প্রত্যেকটা জিনিসেরই দাম খুব। তো ওখান থেকে বেরিয়ে এসে তাও ধোসাটা একটু কম দামে 170 টাকা ছিল আর কি, তো সেটা খেয়েছি। তো আর কি, বাদবাকি জিনিসগুলো তো খুবই সুন্দর, খাবার দাবারটা বাদ দিয়ে বাদবাকি প্রতিটা জিনিস সুন্দর। তো শুধু রামজি ফিল্ম সিটির যে কয়েকটা জিনিস আমি তোমাদের দেখাতে পারলাম, পুরোটা দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যেত। তো আমি চেষ্টা করব পার্ট পার্ট করে যেখানে যেখানে গেছি এগুলো দেখানোর। শুধু এই বাহুবলীর শুটিংটা বা যোধা আকবরের শুটিংটা যেখানে হয়েছিল, এখানে মেন্টাল হসপিটাল আছে,
তারপরে হচ্ছে সেন্ট্রাল জেলটা আছে, মানে জেল বলতে কি এগুলো সব শ্যুটিংয়ের জন্য আর কি, যেগুলো আর কি অরিজিনাল কোনোটাই নয়, সবই এগুলো প্লাই দিয়ে করা। তো তেরে নামের সেই সলমান খান যে মেন্টাল হসপিটালটাতে ছিল সেই হসপিটালটা, তো খুব সুন্দর ওগুলো, মানে দেখলে মনেই হয় না ওগুলো একটা মানে এগুলো প্লাই দিয়ে করা বা আর্টিফিশিয়াল, সবগুলোই সুন্দর। মানে একবার গেলে মনে হয় না মন ভরবে কারোর, আবার যেতে ইচ্ছা করবে। আমার তো বিশেষ করে আবার যেতে ইচ্ছে করছে, তার কারণ হচ্ছে পুরোটা দেখা একবারে দেখা সম্ভব হয় না সেভাবে। এটা একটা বাটারফ্লাই মিউজিয়াম, তো এখানে অনেক রকমের প্রজাপতি আছে। এখানে জটায়ুটার মধ্যে আমি আবার দাঁড়িয়ে একটা ভিডিও করে নিলাম। এই ঝর্ণাটাও খুব সুন্দর, এই ঝর্ণাটার সামনে দাঁড়িয়ে শ্যুটিং হয় তখন আমাদের। তোমাদের কেমন লাগলো কিছুটা রামোজি ফিল্ম সিটির ভিডিও জানিয়ে অবশ্যই। তারপর কি হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গিয়ে একটু কফি খেলাম বসে, তারপর আবার ঘোরা শুরু করলাম।